আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। মূল ভিডিও শুরু করছি, কিন্তু তার আগে আজকের ভিডিওর বিষয় সম্পর্কে আপনাদেরকে বলে নিই। আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে আপনারা কম্পিউটারের মতো করে 2D অ্যানিমেশনের যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারগুলো ডিজাইন করবেন, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনারা যে 2D ক্যারেক্টারটি অঙ্কন করবেন সেটা কিভাবে অঙ্কন করবেন? আমরা সবাই তো অঙ্কন করতে পারি না বা আর্টিস্ট নয়। তাহলে আমরা কিভাবে ক্যারেক্টার ডিজাইন করব? তার জন্য আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটি হচ্ছে YouTube থেকে যেকোনো একটি কার্টুনের ভিডিও দেখবেন। ভিডিও দেখার পর আপনার যে ক্যারেক্টারটি ভালো লাগবে সেই ক্যারেক্টারের একটা স্ক্রিনশট নিয়ে নিবেন। সো বন্ধুরা, আমি আমার মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম যেকোনো একটা ক্যারেক্টারের, আমার পছন্দ মতো একটা ক্যারেক্টারের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আপনাদের যে কাজটি হবে সেটি হচ্ছে IBIS Paint নামক একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে আপনাদের 2D অ্যানিমেশন তৈরি করার জন্য। সো আপনারা প্লে স্টোর থেকে IBIS Paint নামক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ডাউনলোড করে নেবেন। আমার ফোনে ডাউনলোড করা আছে, আমি IBIS Paint নামক অ্যাপ্লিকেশনে ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন, ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি পেজ শো হবে। এখানে ৩টি জিনিস রয়েছে। প্রথমে লেখা রয়েছে মাই গ্যালারি, কালেকশন অ্যান্ড অনলাইন গ্যালারি। আমরা মাই গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এমন কোনো পেজ ওপেন হবে না। আপনাদের সামনে খালি একটা পেজ ওপেন হবে। সো আমার এখানে আরও কাজ করা আছে বিদায় আমার এখানে এমন পেজ শো হচ্ছে। তারপর আপনারা কি করবেন, নিচে বাম পাশের কর্নারে দেখতে পাবেন একটা প্লাস আইকন রয়েছে। আপনারা একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমন একটি পেজ সিলেক্ট করা থাকবে। এমন সিলেক্ট করা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1280x720 লেখা রয়েছে। আপনারা এখানে ক্লিক করবেন। এরো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর 9:16 অর্থাৎ 2K সিলেক্ট করে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আমাদের যে কাজটি সেটি হচ্ছে, আপনারা ডান পাশে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, তীর চিহ্নের মতো। এটার পাশে দেখতে পাচ্ছেন 1 লেখা রয়েছে। মানে এখানে লেয়ার অপশন আর কি, এখানে 1 লেখা রয়েছে। আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে প্রথমে একটা প্লাস চিহ্ন রয়েছে, তারপর একটা আরও একটা প্লাস চিহ্ন রয়েছে এবং সাদা বক্সের ভিতরে এর নিচে ক্যামেরা একটা আইকন রয়েছে। আপনারা ক্যামেরাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে কি করবে, আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা যে স্ক্রিনশটটি রেখেছিলেন, আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে ইনপুট করবেন। সেই স্ক্রিনশটটি আপনারা কি করবেন, এখানে ইনপুট করে নেবেন। সো আমি এই যে স্ক্রিনশটটি এখান থেকে ইনপুট করে নিলাম। ইনপুট করার পর আপনারা কি করবেন, আপনাদের পছন্দ মতো বা বড় ছোট করে আপনারা এখানে সুন্দর করে বড় করে বসিয়ে দিয়ে এই যে সবুজ চিহ্ন রয়েছে টিক চিহ্ন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যান্সেলে ক্লিক করবেন। এবার আমরা এখানে আর্ট করব। আর্ট করার জন্য আমরা যদি এখানে আঁকাআঁকি করি বা অঙ্কন করি, আপনারা দেখতে পাবেন এই যে অঙ্কন করছি আমি। দেখতে পাচ্ছেন অঙ্কন করছি যে আমরা যে লেয়ারে অঙ্কন করছি সেটি হচ্ছে, আমরা যে লেয়ারটি স্ক্রিনশটে এনেছি সেই লেয়ারে অঙ্কন করছি। আমরা যদি এই লেয়ারটিকে ডিসেবল করে দিই তাহলে দেখতে পাবেন কোনো আঁকাআঁকি হয়নি, আমাদের এখানে কোনো অঙ্কিত হয়নি। তার জন্য আমরা কি করব, এই যে লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আবার এনেবল করে দিই। এনেবল করার পর আপনারা কি করবেন, এই যে 3 ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, 3 চিহ্ন, এই যে 3 ডট এই 3 ডটে ক্লিক করে নিচেরটাকে উপরে করে দিবেন। উপরে করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে লেয়ারটি সেটি ব্লু কালার হয়ে আছে আর নিচেরটা সাদা। নিচেরটা ক্লিক করলে নিচেরটা ব্লু, উপরেরটা ক্লিক করলে উপরেরটা ব্লু। সো যেটা থেকে আমরা অঙ্কন করব সেই লেয়ারে ক্লিক করে ব্লু করে রাখবো। তারপর আমরা কি করব, এখান থেকে ওই যে সাদা উপরে যে কোনো একটা অংশে ক্লিক করে দেবো। দেওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে অঙ্কন করার পালা। আমাদের অঙ্কন করতে হবে এবার। তার আগে আমরা যে উপরে যে আঁকাআঁকি করেছিলাম সেটি একটু রিমুভ করে নিই। সো বন্ধুরা, চলুন আমরা এবার অঙ্কন শুরু করি। আপনারা সবাই নিশ্চয়ই ছোটবেলায় যে কোনো কিছুর একটার উপরে ছাপ দিয়ে অঙ্কন করেছেন। সো সেম কাজটা আমাদের এখানেও করতে হবে। তার জন্য আমরা প্রথমে যে পেন আইকনটি সিলেক্ট করব, পেন ব্রাশ আইকনটি সিলেক্ট করে রাখবো। আশা করি এখানে সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করা রয়েছে। এবার আমরা অঙ্কন করা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা যত মোটা রাখবো দাগটা তত মোটা হবে, এবং এটা যত চিকন রাখবো দাগটা তত চিকন হবে। তার জন্য আমরা কি করব, এই যে দাগটাকে আমরা
2.2 করে রাখবো, যে দেখতে পাচ্ছেন 2.2 করে রাখবো। তারপর আমরা অঙ্কন করা শুরু করব। তো চলুন আমরা অঙ্কন করা শুরু করি। আপনারা আমার মতো করে অঙ্কন করা শুরু করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি অঙ্কন করছি, কিন্তু আপনাদের মাঝে একটা কথা হয়তো বা ঘুরপাক খাচ্ছে যে আমরা তো অন্য একজনের ক্যারেক্টারকে আমরা কি করছি, উপর দিয়ে অঙ্কন করছি। তার ফলে কি হবে? তার ফলে তো আমরা যে ক্যারেক্টারটি অঙ্কন করছি সেই ক্যারেক্টারটি মানে অ্যাকুরেট ক্যারেক্টার হয়ে যাবে, একদম সেম টু সেম একটা ক্যারেক্টার হয়ে যাবে যে ক্যারেক্টারটাকে আমরা কপি করছি। সো আমরা যদি ভিডিওতে ব্যবহার করি তাহলে তো আমরা কপিরাইট স্ট্রাইক খাবো। আপনাদের মাথায় হয়তো বা এই জিনিসটা ঘুরপাক খাচ্ছে, কিন্তু তাদের জন্য আমি বলিনি, কোনোদিনও আপনাকে কেউ কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না যদি আপনারা আমার মতো করে অঙ্কন করেন এবং আমার ট্রিক্সগুলো ফলো করেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে অঙ্কন করছি। আপনারা সুন্দরভাবে অঙ্কন করবেন। সবাই মানে এরকমভাবে সুন্দরভাবে অঙ্কন করতে পারবে না, কেননা আপনাদের তো প্র্যাকটিস করা নেই। সবার প্র্যাকটিস করা থাকে না। যাদের প্র্যাকটিস আছে তারা খুব সুন্দরভাবে করতে পারবে, আর যাদের প্র্যাকটিস নেই তারা সুন্দরভাবে করতে পারবে না। কিন্তু প্রবলেম কি? প্র্যাকটিস করবেন, শেখার তো কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সো বন্ধুরা, আপনারা আমার মতো করে এভাবে অঙ্কন করতে থাকবেন। এবার আপনাদের বলি যে কি করলে আপনার কপিরাইট স্ট্রাইক খাবেন না। বন্ধুরা, কপিরাইট স্ট্রাইক কখন আসে? কপিরাইট স্ট্রাইক তখনই আসে যখন আমরা কারো ভিডিওর কোনো অংশ যদি আমরা কপি করি, কারো ক্যারেক্টার যদি কপি করি, ব্যাকগ্রাউন্ড যদি কপি করি, তখনই আমাদের কি আসে? কপিরাইট স্ট্রাইক আসে। এর আগে কিন্তু আমাদের কপিরাইট স্ট্রাইক আসবে না। সো আমরা যে ক্যারেক্টারটি অঙ্কন করছি, আমরা সেই ক্যারেক্টারটিকে কি করব? মডিফাই করব, কাস্টম করব। আমরা সেম টু সেম ক্যারেক্টার রাখবো না। আপনারা যে দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারের যে ড্রেস আপগুলো রয়েছে, সেই ড্রেস আপের যে কালারগুলো রয়েছে, আমরা সেই কালারগুলো রাখবো না। আমরা সেই কালারগুলো কি করে দেব? আমরা সেই কালারগুলো চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেব। সো আমরা যদি কালারগুলো চেঞ্জ করে দিই, তাহলে এই ক্যারেক্টারটা আমি যার কাছ থেকে নিয়েছি তার ক্যারেক্টার মতো কি হবে? আমার কালার সিলেক্ট করা আর তার কালার সিলেক্ট করা কি একই রকম হবে? কোনোদিনও একই রকম হবে না। তাই আমি কি করব? এই যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারের ড্রেসগুলো একটু চেঞ্জ করে দেব। যে ক্যারেক্টারের যে ড্রেসের কালার রয়েছে সেই কালারগুলো আমরা কি করব? চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিলে কোনোদিন কপিরাইট স্ট্রাইক আসবে না। সো আপনাদের মাথায় তারপরও চিন্তা থাকতে পারে যে আপনি বলছেন কপিরাইট স্ট্রাইক আসবে না, তারপরও তো আসতে পারে। তার জন্য আমি বলি, আমার একটা কার্টুন চ্যানেল আছে, সেই চ্যানেলে ঠিক একই রকমভাবে আমি কার্টুন ক্যারেক্টার তৈরি করেছি, করে আমি চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি। এখন কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক আসেনি। আসবেই বা কেন? আমি তো তার কপিরাইট স্ট্রাইক খাওয়ার জন্য যে কাজগুলো রয়েছে আমি তো সেই কাজগুলো করিনি। আমি তো তার ক্যারেক্টার সরাসরি কপি করিনি। আমি তার ক্যারেক্টার দেখে অঙ্কন করেছি এবং আমি আমার নিজের মতো করে কালার করেছি। তাহলে সে আমাকে কেন কপিরাইট স্ট্রাইক দিবে? বরং সে যদি আমাকে কপিরাইট স্ট্রাইক দেয় তাহলে আমি তার বিরুদ্ধে মামলা করতে পারবো। বন্ধুরা, আমি মজা করার জন্য এই কথাটা বললাম। কখনো আপনাকে সে কপিরাইট স্ট্রাইক দিবে না, দিতে পারবে না। তার তো দেওয়ার আইন নেই। সে কিভাবে দেবে? আপনি তো তার ভিডিওর কোনো অংশ কপি করেননি। আপনি যদি কপি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে। আপনি যদি কোনো কপি করে না থাকেন তাহলে আপনাকে কেন সে কপিরাইট স্ট্রাইক দেবে? সো আশা করি কপিরাইট স্ট্রাইক নিয়ে আপনাদের যে মাথার মধ্যে চিন্তাটা ছিল সেই চিন্তাটা এখন আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে অঙ্কন করছি। আপনারা ঠিক আমার মতো করেই অঙ্কন করে নেবেন। সবাই এইভাবে অঙ্কন করতে পারবে না, কিন্তু সমস্যা নেই। জাস্ট প্র্যাকটিস করতে হবে। আমার কি প্রথম এভাবে সুন্দর হয়েছিল? আমি তো প্রথমে মানে আমি যেভাবে এখন অঙ্কন করছি ঠিক এক্সাক্টলিভাবে এত সুন্দর হয়নি। আমি যখন কার্টুন ক্যারেক্টারগুলো শিখেছিলাম বা অঙ্কন করেছিলাম। সো ঘাবড়ানোর কিছু নেই যে আমারটা সুন্দর হয়নি, সুন্দর না হলে কি হবে? কোনো প্রবলেম নেই। আপনি কি করবেন? জাস্ট প্র্যাকটিস করতে থাকবেন। যত বেশি অঙ্কন করবেন তত আপনার কি হবে? সুন্দর হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার সুন্দর হবে। আর এই যে ক্যারেক্টারটি রয়েছে সেটাকে যত পারেন জুম করবেন। জুম করে আপনি সুন্দরভাবে অঙ্কন করবেন। আপনি চাইলে এখানে চুলটাকে পাল্টে ফেলতে পারেন। চুলটাকে আমি কুকরানো চুল দিতে পারি। আপনারা এবার কুকরানো চুল দিয়ে দেবেন, ক্যারেক্টারটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। ক্যারেক্টারটি কি হয়ে যাবে? একদমই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যারেক্টারটি এখন কি করছি? কাস্টমাইজ করছি। আপনারা এভাবে ক্যারেক্টারগুলোকে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করার পর দেখতে পাবেন যে ক্যারেক্টারটি কত সুন্দর প্রফেশনালভাবে তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে। তার জন্য কোনো চিন্তা করার কোনো কারণ নেই।
আশা করছি আজকের ভিডিওতে আমি যেভাবে বলছি সেই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সো বন্ধুরা, আমাদের আঁকির কাজ শেষ, আমাদের অঙ্কন হয়ে গেছে। তারপর আমরা কি করবো, যে ন্যার অপশনে ক্লিক করবো। ক্লিক করে নিচেরটাকে আমরা কি করবো, যে চোখের মতো একটা চিহ্ন রয়েছে সেটাতে ক্লিক করে অফ করে দেবো। এবার দেখেন আমাদের ক্যারেক্টার অঙ্কন হয়ে গেছে, কিন্তু একটা সাইড আমি অঙ্কন করতে ভুলে গেছি, সেই সাইডটা আমি অঙ্কন করে নিচ্ছি। এই যে আমার এই অংশটা অঙ্কন করা হয়নি, আমি এই অংশটা বাদ দিয়ে দিয়েছিলাম। এবার এই অংশটাকে কি করবো, এই অংশটাকে আমি অঙ্কন করে নিলাম। শেষ, আমার কাজ শেষ। আমার ক্যারেক্টার অঙ্কনের কাজ শেষ। দেখতে পাচ্ছেন ক্যারেক্টার তৈরি। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের কালার করার পালা। মানুষের চুল কি রঙের থাকে? অবশ্যই কালো। সো আমরা মানুষের চুলটাকে কি করব, কালো করে দেবো। এবার কালো করার জন্য কালার করি, হবে? তাড়াতাড়ি হবে? প্রফেশনাল হবে না? তখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে যে পেন, ব্রাশে এখানে ক্লিক করব। বাকেট দেখতে পাচ্ছেন, বাকেট আবার দেখাচ্ছি, যে বাকেট অপশনে ক্লিক করবেন। বাকেট অপশনে ক্লিক করে কালো রং সিলেক্ট করে, আমার কালো রং সিলেক্ট করা আছে, কালো রং সিলেক্ট করে আপনারা এই যে চুলের অংশে একটা ক্লিক করবেন, কালো হয়ে গেছে। আর কি অংশ কালো থাকতে পারে? আর কোনো অংশ কালো আছে? নো, আর কোনো অংশ কালো নেই। তারপর আমাদের কি করতে হবে, মানুষের যে রং রয়েছে, চেহারার রং, হাতের রং, সেই কালারটা করতে হবে। কালার অপশনে ক্লিক করব। ক্লিক করে অ্যারো চিহ্নতে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4, এই 4টা রং হচ্ছে মানুষের কালার। আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি বাকেট অপশন অন রেখে একটা করে চাপ দিয়ে দেবো। একটা করে চাপ দিয়ে দেবো। আমাদের কালারগুলো হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালারগুলো হয়ে যাচ্ছে। এবার এখানে আপনাদেরকে একটু বলি, আপনারা যে ক্যারেক্টারটি দেখে অঙ্কন করবেন, উপরে দিয়ে অঙ্কন করবেন, সেই ক্যারেক্টারের যে কালারটি থাকবে আপনারা সেই কালারটি দিবেন না, সেই কালারটা চেঞ্জ করে দেবেন। অথবা একটু ডার্ক করে দিবেন, ভালো না হয় একটু ফর্সা করে দিবেন, তাহলে কপিরাইট স্ট্রাইক খাবেন না। এবার আমরা এই যে ছেলেটা অঙ্কন করেছি, এই ছেলেটার যে ড্রেসটা রয়েছে, উপরে যে ড্রেসটা রয়েছে সেটা আমরা কালার করব। সেটা কালার করার জন্য কি কালার করতে পারি, আপনারা আপনাদের ইচ্ছে মতো, অর্থাৎ যে ক্যারেক্টারটিকে আপনারা কপি করেছেন সেই ক্যারেক্টারের কোনো কালার ব্যবহার করতে পারবেন না। আপনারা আপনাদের নিজের মতো করে একটা কালার ব্যবহার করবেন। আমি আমার নিজের মতো করে একটা কালার তৈরি করে এখানে বাকেট অপশন অন রেখে একটা ক্লিক করে দিলাম। দেখেন কালার হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি শেষের বিষয়টা। এবার আমাদের দুটিটা রং করার পালা। দুটিটা রং করার জন্য আমরা কি করব, সেম ভাবে কালার অপশনে ক্লিক করব। দুটি কেমন থাকে আমি দুটি আপনাদেরকে দেখাচ্ছি। একটা কালার করে দেখেন, দুটি কালার হয়েছে, সুন্দর লাগতেছে, বাট এরকমটা খারাপ পড়ে, যারা সাধু তারা পড়ে। তাই আমরা লাল কালারটা করবো না। আমরা এখানে কি কালার করব, আমরা এখানে একটা ছাই কালার করে দেবো। দেখেন এই যে আমরা যদি সেই ছাই কালারটা করে দিই, কতটা সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারের কাজ শেষ। আমরা ক্যারেক্টার কি করতে পেরেছি, আমাদের ক্যারেক্টার অঙ্কন করা হয়ে গেছে। আশা করছি 2D ক্যারেক্টার কিভাবে অঙ্কন করবেন মোবাইল ফোনের মাধ্যমে সেই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে ক্যারেক্টার অঙ্কন, ক্যারেক্টারকে হাঁটানো, ক্যারেক্টার কথা বলানো, এই ধরনের বিভিন্ন অ্যানিমেশন আপনাদেরকে শেখানো হবে। বৃষ্টি অ্যানিমেশন কীভাবে তৈরি করবেন প্রফেশনালভাবে, এই ধরনের যে ক্যারেক্টারের যে কাজগুলো রয়েছে সেইগুলো এই চ্যানেলে আপলোড করা হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখানো হয়েছে কিভাবে একটা ক্যারেক্টার অঙ্কন করবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটু কাজ শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিভাবে ক্যারেক্টারে হাত নড়াচড়া করাবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিই। হাত নড়াচড়া করার জন্য আপনারা কি করবেন, যে ক্যারেক্টারটা আমরা অঙ্কন করেছি সেই ক্যারেক্টারের একটা ডুপ্লিকেট নেবেন। সেই ক্যারেক্টারে কি করবেন, একটা ডুপ্লিকেট নেবেন। ডুপ্লিকেট নেওয়ার জন্য কি করবেন, যে ক্যারেক্টারে ডুপ্লিকেট করব সেই লেয়ারে ক্লিক করব। ক্লিক করে উপরে বাম পাশে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এর নিচে আরেকটা প্লাস চিহ্ন আছে বক্সের ভিতরে, এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশন লেখা রয়েছে ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করবেন। ডুপ্লিকেট হয়ে গেছে। এবার একটাকে আমরা অফ করে দেবো। একটাকে অফ করে আরেকটাকে কি করবো, আমরা হাত ছাড়া বাকি সব অংশগুলো রিমুভ করে দেবো। তার জন্য আমরা কি করব, এই যে ব্রাশ বাকেটে ক্লিক করে এই যে ইরেজার 1 2 3 উপর থেকে ডান পাশে 1 2 3 নাম্বার ইরেজার সিলেক্ট করে আমরা কি করব, সবগুলো মুছে দেব। শুধু হাত ছাড়া, ডান পাশে যে হাতটা রয়েছে সেই হাত ছাড়া আমরা সব কিছু মুছে দেব। হাত ছাড়া, ডান পাশে হাতটা ছাড়া আমরা সব কিছু কি করব, সব কিছু মুছে দেব। আপনারা আমার মতো দেখে, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেম ভাবে দেখে হাত ছাড়া বাকি অংশগুলো সবগুলো মুছে দিবেন। এই আমি সবগুলো মুছে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হাত শুধু অর্ধেক কোনোর উপরটা না, কোনোই পর্যন্ত আপনারা মুছে দেবেন। বাকি সব কোনোই পর্যন্ত রেখে বাকি সবগুলো আপনারা সুন্দরভাবে মুছে দেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুছে দিচ্ছি, আপনারা ঠিক একই রকম ভাবে সুন্দরভাবে
মুছে দেবেন। সুন্দরভাবে মুছার জন্য আপনাদের মানে একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। ধৈর্য না ধরলে কিছু হবে না। আমি যে কাজটা শিখেছি প্রথম আমি তো ধৈর্য ধরেছি, অনেক ধৈর্য ধরেছি। আমি ১ম এ মানে এরকমভাবে অঙ্ক করতে পারতাম না তো। আমি তো আর্টিস্ট নই। আমি ছোটবেলা থেকেই মানে এই কাজগুলো পারি না। অনেকেই আছে ছোটবেলা থেকেই আর্ট করতে পছন্দ করে। সো বন্ধুরা, আমি আবার আর্টিস্ট নই যে এভাবে আর্ট করে নিজে অঙ্ক করতে পারবো। আমি প্র্যাকটিস করতে মানে এরকম হয়েছে। অনেকে আছে ১ম বারই এর চেয়ে সুন্দরভাবে করতে পারে। আবার অনেকে আছে মনে করেন মানে এত সুন্দরভাবে করতে পারে না। তো তাদের জন্য বলছি, আপনারা বেশি প্র্যাকটিস করবেন। অবশ্যই আপনাদের ক্যারেক্টার অঙ্ক করা হবে এবং খুবই সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে। এবার আমরা কি করব? বাকি অংশগুলো সুন্দরভাবে মুছে দেই। আর হ্যাঁ বন্ধুরা, এর ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই। আমরা কিছুদিনের মধ্যে একটি কোরিয়ান অ্যানিমেশন কোর্স ওপেন করব। তাও আবার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, খুবই রিজনেবল প্রাইস। সো আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের সেই কোর্সটি করুন, তাহলে আমি আপনাদেরকে বলতে পারি প্রফেশনাল একজন ফুডি অ্যানিমেটর হয়ে উঠবেন কম্পিউটারের মতো, তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে। এই জিনিসটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো আপনারা আমাদের চ্যানেলের সাথেই দেখুন এবং আশা করছি আপনারা সেই কোর্সটি ক্রয় করবেন এবং সেই কোর্সটি ক্রয় করলে আপনারা কিভাবে কি করতে পারবেন সবগুলো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তারপরে আমরা কি করব? লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করে আবার যে মানুষের যে লেয়ারটা রয়েছে সেটা অন করব এবং হাতেরটা অফ করব। অফ করার পর কি করব? মানুষের লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি করব? আমরা আগে যতটুকু হাত রেখেছি ততটুকু হাত এবার রিমুভ করব। যতটুকু হাত আমরা রেখেছি ততটুকু হাত রিমুভ করব। এই যে ১৫ পর্যন্ত রেখেছিলাম আগেরটায়, আমরা এবার ১৫ পর্যন্ত কি করব? ১৫ পর্যন্ত মুছে দেব। ১৫ পর্যন্ত মুছে দেব। আপনারা আমার মতো করে সুন্দরভাবে মুছে দেন। ১৫ পর্যন্ত মুছে দেন। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ক্যারেক্টার তৈরি এবং হাত নাড়ানো কিভাবে করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি এবং দেখাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকের কঠিন লাগতে পারে। যদি আপনারা কোনো অংশ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কি করবেন? ভিডিওটি আবার দেখবেন। আর ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি ভিডিওটি সুন্দরভাবে বুঝে থাকেন তাহলে লিখবেন। সহজভাবে মানে বুঝতে পেরেছেন যে অন্যান্য অডিয়েন্সরা দেখে মানে আমাকে বিশ্বাস করতে পারে। আর যদি সহজভাবে বুঝতে না পারেন তাও জানাতে পারেন। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর আরেকটা কথা বলি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর মন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না করলেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, তারপরে যে টুকটাক যে অংশগুলো থাকবে সেই অংশগুলো আপনারা হাত দিয়ে কালার করে দিবেন। সো এবার আমাদের কাজ হচ্ছে ক্যারেক্টারের হাত নাড়ানো। ক্যারেক্টারে কি করা? হাত নাড়ানো। হাত নাড়ার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং দ্বিতীয় হাতটা অন করে দেব। হাতটা অন করার পর হাতের লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা ডান পাশে দেখতে পাবেন কয়েকটি সিরিয়ালে কয়েকটি অপশন রয়েছে। যে একটা অপশন, ২টা অপশন, মানে এই অপশনগুলোর মধ্যে আপনারা ১, ২, ৩ এই যে ৩ নাম্বার এটা ক্লিক করবেন। আবার দেখাচ্ছি, এই ৩ নাম্বারটা ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন? আপনারা দেখেন হাতটাকে ওই যে উপরে এই যে কালো অংশটাতে ক্লিক করে আপনারা এভাবে ঘুরিয়ে দেবেন। এভাবে কি করবেন? ঘুরিয়ে দেবেন। তার আগে আপনাদের আরেকটা কাজ রয়েছে, সেটি হচ্ছে হাতটাকে একটু মানে অন্যদিকে ঘুরিয়ে দেন, ফ্লিপ করে দেন। ফ্লিপ করার পর ফ্লিপ করার জন্য আপনারা কি করবেন? লেয়ারে ক্লিক করে এই যে ১, ২, ৩, ৪ নাম্বারটা ক্লিক করেন। ক্লিক করে দেখেন ফ্লিপ হয়ে গেছে, ঘুরে গেছে হাতটা। এবার আমরা কি করব? সেই হাতটাকে নড়াবো। নড়ানোর জন্য আমরা হাতের লেয়ারে ক্লিক করে ৩ নাম্বারটা সিলেক্ট করব। ৩ নাম্বারটা সিলেক্ট করে হাত দিয়ে চেপে মানে জায়গা মতো নিয়ে আসবো। আনার পর আমরা এটাকে ঘুরিয়ে দেবো। এভাবে ঘুরিয়ে দেবো। হাত কথা বলার সময় কি হয়? হাতে এভাবে ঘুরিয়ে কথা বলে না? আমরা হাতটাকে কি করলাম? ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে জায়গা মতো বসিয়ে দেবো। বসিয়ে টিক চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এবার আমরা কি করব? এই বেস্ট অংশগুলো রয়েছে সেগুলো কালার করে দেবো। কালার করার জন্য কালারটা সিলেক্ট করে প্যান আইকন দিয়ে আমি কি করলাম? এই যে সুন্দরভাবে কালার করে দিলাম। এবং এই যে অংশটা রয়েছে এই অংশটা রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য মানুষের যে কালারটা রয়েছে সে কালারে চেপে ধরে রাখবেন। কালারটা সিলেক্ট হয়ে যাবে এবং সে কালো কালারটা কি করবেন? কালো দাগটা মুছে দেবেন। কালো দাগটা কি করবেন? মুছে দেন। কালো দাগটা মুছে দেন। দেখেন আমি মুছে দিলাম। মুছে সমস্যা কি? সুন্দরভাবে ক্যারেক্টারগুলো অঙ্কন করবেন এবং আপনারা যত প্রফেশনাল করতে পারেন, মানে যত সুন্দরভাবে তৈরি করতে পারেন তত আপনাদের জন্য মঙ্গল। যত সুন্দরভাবে পারেন তত সুন্দরভাবে করার চেষ্টা করবেন। তো এবার আমরা কি করব? যে আমরা ক্যারেক্টারটা অঙ্কন করেছি সেই ক্যারেক্টারটা একটা ডাউনলোড করে নেব, মানে একটা পিকচার ডাউনলোড করে নেব। তার জন্য কি করব? নিচে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, নিচে তীর চিহ্নে ক্লিক করবেন।
1 2 3 নম্বরে লেখা আছে সেভ ইমেজ, ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন পিএনজি সিলেক্ট করে, যে পিএনজি সিলেক্ট করে একটা জেপিজি আর পিএনজি সিলেক্ট করে 2 নম্বরটা ট্রান্সপারেন্ট ক্লিক করে অন করে দিয়ে ওকেতে ট্যাপ করে দেন। একটা পিকচার ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের আরেকটা পিকচার ডাউনলোড করতে হবে। সেই পিকচারটা কি, মানে হাত সোজা করে যে দাঁড়িয়ে ছিল সেই পিকচারটা ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা কি করব, এবার তো আমরা এতটুকু অঙ্ক করেছি, আগের অংশটা তো নাই। তার জন্য আমরা কি করবো, উপরে দেখেন, উপরে ওই যে উপরে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে থাকেন। এখানে ক্লিক করতে থাকেন, যত আগের যে কাজগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে আগের কাজে ফিরে যাবে। আগের কাজে ফিরে গেছে। ওকে ওকে। এবার আপনারা কি করেন, এটার একটা ডাউনলোড করে নেন। এই চিহ্নে ক্লিক করেন, সেভ ইমেজে যান, পিএনজি ট্রান্সপারেন্ট সিলেক্ট করেন, ওকেতে ট্যাপ করে দেন। শেষ। আমাদের কি হয়েছে, আমাদের ক্যারেক্টার অঙ্কন করা হয়ে গেছে। এবার আমরা হাত বানানোটা দেখাই। এবার আমরা কি করব, এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার জন্য কি করব, তীর চিহ্নে ক্লিক করব, ব্যাক টু মাই গ্যালারি 5 নম্বরটা সিলেক্ট করব। আমরা ব্যাক টু মাই গ্যালারিতে ক্লিক করে বের হয়ে গেলাম। এবার আরেকটা পেজ নেব, আরেকটা পেজ ঠিক একই রকমভাবে প্লাস আইকনে ক্লিক করব, নিচে যাব, টুকে সিলেক্ট করব, ওকেতে ট্যাপ করব, একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমরা কি করব, আগে এই পেজটাকে কালার করে দেবো গ্রিন স্ক্রিন, মানে আমরা ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন করতে চাচ্ছি। গ্রিন স্ক্রিন সিলেক্ট করব, কালারে ক্লিক করব, ক্লিক করে গ্রিনে নিয়ে যাব। গ্রিন স্ক্রিন আমরা সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করব, বাকিটা যাব, একটা ক্লিক করব, গ্রিন স্ক্রিন হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এই ক্যারেক্টারটিকে এখানে ইনপুট করা। ক্যারেক্টারটিকে ইনপুট করার জন্য আপনারা কি করবেন, এই যে আপনারা কি করবেন, লেয়ারে ক্লিক করবেন, আবার আগের মতো ক্যামেরাতে যাবেন, গ্যালারিতে নিয়ে যাবে, এই যে প্রথম ক্যারেক্টারটা আনেন, প্রথম ক্যারেক্টারটা ওকে দেন। ওকে দেওয়ার পর ক্যান্সেল, কাজ কমপ্লিট করার পর আবার ক্যামেরাতে যান, আবার 2 নম্বর ক্যারেক্টারটা আনেন, ক্লিক করেন, কাজ হয়ে গেছে, ক্যান্সেল। ওকে। এবার একটাকে অফ করে দিলাম এবং আরেকটাকে কি করবো, সেভ ইমেজ করে দেবো। তার জন্য হ্যাঁ, সেভ ইমেজ, পিএনজি করে সেভ ইমেজ। সেইভাবে দ্বিতীয়টা অফ করে দ্বিতীয়টা সিলেক্ট করে সেভ ইমেজ পিএনজি সেভ ইমেজ করে দিলাম। এবার আমরা সম্পূর্ণভাবে আইবিএস পেইন্ট থেকে বেরিয়ে যাব। আইবিএস পেইন্ট থেকে বেরিয়ে গেল, আউট করে দিলাম আইবিএস পেইন্ট। এবার আমরা কি করবো, একটা অ্যাপ্লিকেশন এখানে আনবো, ডাউনলোড করব। সেই অ্যাপ্লিকেশনটির নাম কি, ইউকাট নামক অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইউকাটে প্রবেশ করে আমার একটা পেজ ওপেন হবে, প্লাস আইকনে ক্লিক করবেন, নিউ প্রজেক্টে যাবেন। যাওয়ার পর ভিডিও সিলেক্ট করে থাকবে, ফটোতে যাবেন, ফটোতে গিয়ে 2টা ফটো সিলেক্ট করবেন, 1 2, তীর চিহ্নে ক্লিক করেন। আমাদের এখানে ক্যারেক্টারটা নিয়ে এসেছে। এবার আমরা যদি দেখাই হাত নাড়ানোটা, তাহলে দেখতে পাবেন আমরা কিছু অংশ কেটে দিই। লেয়ারে ক্লিক করে স্পিল্টে ক্লিক করে ডিলিট। এবার দেখেন ক্যারেক্টারটি হাত নাড়াবে, দেখেন এই যে ক্যারেক্টারটি হাত নাড়ালো, আবার এই যে দেখেন এই যে ক্যারেক্টারটি হাত নাড়ালো। হাত নাড়িয়ে যদি কারোর সাথে কথা বলে, এই যে ক্যারেক্টারটি হাত নাড়িয়ে কথা বলবে, এই যে দেখতে পাচ্ছেন। এবং প্রথমটাকে আমরা ক্লিক করে স্ক্রল করে একবার শেষে গিয়ে আমরা কপিটা আনবো, কপি করে চাপ দিয়ে ধরে এটাকে চাপ দিয়ে ধরে ডান পাশে নিয়ে যাব এবং টিক চিহ্নে ক্লিক করব। এবার দেখেন এই যে হাত নাড়িয়ে কথা বলছে এবং হাত নামিয়ে ফেলছে। তারপর আমরা কি করবো, সেই ইমেজে ক্লিক করে কি করবো, একটা ইমেজ ডাউনলোড করে নেব। সেই ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদেরকে আজকের ভিডিওতে কি শেখানো হয়েছে, একটা ক্যারেক্টার কিভাবে প্রফেশনালভাবে আপনারা তৈরি করবেন, কিভাবে একটা প্রফেশনালভাবে কার্টুন ক্যারেক্টার অঙ্কন করবেন এবং হাত নাড়াবেন, এতটুকু আপনাদেরকে শেখানো হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।